গতকাল ধুন্ধুমার কাণ্ড বাঁধল বিধানসভায়। কুণাল ঘোষ বনাম আক্রুজ্জামান সংঘাত। একদিনের জন্য সাসপেন্ড করা হলো বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। বিধানসভা থেকে তাকে বের করে দিলেন স্পিকার। নামটা কেটেছেন কুণালবাবু এখানে বসুন, বার করে দিন। বিধানসভায় বলবে কে, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর 3:09। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূলের বিধায়ক ও মুখ্য সচেতক আক্রুজ্জামানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানান অধ্যক্ষ রথীন্দ্র বসু। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রী আক্রুজ্জামান। সময় আপনার 12 মিনিট। স্পিকারের ঘোষণা আর আক্রুজ্জামানের বলতে শুরু করার মাঝের কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় নিজের আসন ছেড়ে শটান উঠে আক্রুজ্জামানের দিকে এগিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী। ঘড়ির কাঁটায় তখনও দুপুর 3:09। সেকেন্ডে সেকেন্ডে বদলাচ্ছিল বিধানসভার ভিতরের ছবি। বক্তব্য চলাকালীনই ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আক্রুজ্জামানের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে পড়েন কুণাল ঘোষ। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট বিবেটে 2026-27 অর্থবর্ষে। কুণাল ঘোষ সামনে এসে দাঁড়ালেও তার দিকে একবারের জন্য মুখ তুলে পর্যন্ত তাকাননি আক্রুজ্জামান। নিজের বক্তব্য পড়তে থাকেন তিনি, কিন্তু কুণাল ঘোষ ছিলেন নাছোড়। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট বিবেটে। এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হৈ হট্টগোল। দুপুর 3:10 কুণাল ঘোষকে শান্ত করার চেষ্টা করেন অন্যান্য বিধায়ক। হস্তক্ষেপ করতে বাধ্য হন খোদ স্পিকার। কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি কুণাল ঘোষকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আসন ছেড়ে নেমে আসেন খোদ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ফের একবার কুণাল ঘোষকে সতর্ক করে দেন স্পিকার। কুণালবাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কিন্তু কারো কোনো কথাই কার্যত কানে তোলেননি কুণাল ঘোষ। দুপুর 3:11 মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। দুপুর 3:11 ধৈর্য হারান বিধানসভার অধ্যক্ষ। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। দুপুর 3:12 এরপরই কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যেতে শুরু করেন মার্শালরা। দরজার দিকে ঠেলে নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে, কিন্তু তখনও অনড় ছিলেন কুণাল ঘোষ। বারবার বসে পড়ার চেষ্টা করেন। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। শেষ অবধি কুণাল ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন মার্শাল। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। এরপরই অধিবেশন থেকে ওয়াকআউট করে যান কালীঘাট তৃণমূলের বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় গতকাল তৈরি হলো বেনজির পরিস্থিতি। মুখ্য সচেতকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক কুণাল ঘোষ। জানে নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বেনজির যুদ্ধ। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্রুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ।
শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানামায় বললেন কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চ্যান্ডোলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, মানুষের জানা। এরা ওই সমুদ্র কি জীবিত হতে এরকম অবস্থা আর কি, কে মৃত কে মৃত এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের চোখ পড়ার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। ভাইপোপন্থী তৃণমূলের নামো নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন। বললেন, কি বলেছিলেন? ডিজে বাজাবেন? বাংলার লোক ডিজে বাজিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বক্তৃতার প্রসঙ্গ টেনে বিধানসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি।
আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? মঙ্গলে 21শে জুলাই ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম। ঠোস কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এই দিন শহীদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প, কখনো কালীঘাট তৃণমূল, কখনো ঋতব্রত তৃণমূল শিবির, তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরে বাইরে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনোদিন আসতে পারবেন না, আপনাকে ফিরতে দেবে না অতীত। বিধানসভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। টানলেন 21শে জুলাইয়ের প্রসঙ্গ। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল শিবিরও। কোনদিন আসতে পারবেন না, আপনাকে ফিরতে দেবে না অতীত। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। ভোটে ভরাডুবির পর ছাড়খাড় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল নেত্রীর সমালোচনা করছেন তারই একদা স্নেহভাজন থেকে সতীর্থরা। মঙ্গলবার ছন্ন ছাড়া 21শে জুলাই দেখল রাজ্যবাসী। এরই মধ্যে বুধবার বিধানসভা থেকে 21শে জুলাই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান, আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। সবাই গদ্দার, সব চোরেরা নাকি চলে গেছে ওদিকে। আপনি ভাবতে পারেন কি রুচি। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল। রাজনীতির লড়াইয়ে ঢুকে পড়ছে বাঘও। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন
হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। আক্রমণ পাল্টা আক্রমণ, নিশানা পাল্টা নিশানা। বাদল অধিবেশনে ও গ্রীষ্মে নাচে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।